শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক বেশি স্বাগত আর অনেক অনেক বেশি ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। মা সকাল সকাল দেখো কি সবজি কেটে দিয়েছে, শুটকি মাছ। এখানে বেগুন আলু মূলো দিয়ে শুটকি মাছ খাবো, অনেক দিন হয়েছে কিন্তু খাই না। তো বেগুনটা আলাদাভাবে কেটে দিয়েছে আর মূলো আলু আলাদা করে কেটে দিয়েছে। আর এই দেখো বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল মাছওয়ালা, তো সেখান থেকে যে বাটা মাছ আর লোকাল পুকুরের মাছগুলো নিয়ে এসেছে। আর এই পুকুরের মাছগুলো কিন্তু বাচ্চাগুলোর জন্য, কারণ ওরা বাটা মাছ তো খেতে পারে না। ডুগু আগে খেত, আগে ইলিশ মাছের মাথাও কিন্তু নিজে বেছে খেত, এখন যতদিন যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে, কিছুই পারে না। এটাও করে দাও ওটাও করে দাও শুরু করেছে বাহানা। যখন ওর মোটামুটি 4-5 বছর বয়স ছিল তখন ইলিশ মাছের মাথাগুলো কিন্তু একাই বেছে খেত, তারপরে লেজা খেত, ছোটো মাছগুলোও খেত। এখন দিন দিন বাহানা বাড়ছে, জানি না, বলছে খেতে পারি না, ভালো লাগে না, বাঁচতে ইচ্ছে করে না, তো তার জন্য ওকে বেছে দিতে হয়। আর ছোটো পুচকু তো একদমই ছোট, ও তো খেতেই পারবে না কাঁটাওয়ালা মাছ। আর এই লোকাল মাছগুলো কিন্তু বাঁচতে খুব কষ্ট হয়। হ্যাঁ, বাড়িতে সবজি রান্না হোক আর না হোক, গরম গরম ভাতের সঙ্গে ঘি ভাত আর সঙ্গে এই মাছ ভাজা সত্যি খেতে কিন্তু টেস্ট লাগে। আর ডুগুর তো এটা ফেভারিট খাওয়া। ঘি নেবে, মাছ ভাজা নেবে, তার সঙ্গে নেবে লবণ আর একটা করে লঙ্কা। কোনো কোনো সময় একটা লঙ্কাও হয় না, দুটো লঙ্কাও লাগে। তো এই দেখো লঙ্কাগুলো নিয়েছি আমি, কত লম্বা লম্বা লঙ্কা, কিন্তু একদম কচি। জানি না একটাই হবে কি না, না হলে ওকে আমাকে আরও একটা দিতে হবে। আর ঘিটা জমে গেছে, গলায় নি বলে এভাবে দান আটকে আছে। দেখ দেখ কোথায় বসছে, দেখ ছাতার উপর বসে আছে। ওই ক্যাম্প খাটটার উপর ছাতাটা লেগে আছে বলে ওখানে বসার জায়গা পেয়েছে, সাপোর্ট পেয়েছে, না হলে পড়ে যেত। এই বিড়ালের অত্যাচার আর বলো না, কত যে জ্বালাচ্ছে না এই বিড়ালগুলো। তো এই যে লক্ষ্মী পুজো বাজার করে নিয়ে এসেছে আমাদের। তো প্রত্যেক বছর তো ব্রাহ্মণ দিয়ে মূর্তি দিয়ে পুজো করা হয়, তো এবছর যেহেতু বাবা নার্সিংহোমে অ্যাডমিট আছে আর তোমাদের দাদাভাই দৌড়াদৌড়ি করছে, বাড়িতে বাজার করে দেওয়ারও সমস্যা, তো যার জন্য কিন্তু আমাদের এবার ভাবছি যে ফটো দিয়ে নিজেরাই পুজো দিয়ে দেবো বাড়িতে। তো এই যে ফটো নিয়ে আসা আছে, মুখটা ঢেকে দেওয়া আছে, তাই আজকে আর তোমাদেরকে দেখালাম না, কালকে যখন পুজো দেবো তখনই দেখাবো। মালা পদ্ম ফুল এখানে এনে রেখেছে, আর নিচে এখানে ফল টল যা যাবতীয় লাগে সব নিয়ে এসেছে। আর এগুলো সব দেখো আমি নামিয়ে রাখছি বাড়িতে, মানে প্যাকেটের ভিতরে যদি থাকে না সবগুলো কিন্তু পচে যাবে, কিন্তু মা কিন্তু সব টাটকা টাটকা দেখে নিয়ে এসেছে, যেন এক রাতের মধ্যে পচে না যায়। পচে মানে কি, ওই একটু গলে যাবে, একটু নরম হয়ে যাবে। আর ঘটের কলা যদি রাখি না, ঘটের কলা 8 দিন থাকতে হবে, তো ওই 8 দিনের মধ্যে একদম ছুলে নরম হয়ে পড়ে যায় সাইডে, তো খুব সমস্যা হয়ে যায় রাখতে। তার জন্য একটু কাঁচা দেখে একটু টাটকা দেখে নিয়ে এসেছে। তো এই যে ফলগুলো এনেছে, আনার পরে ভাবছিলাম যে কিছু ফল বাকি আছে আনা হয়নি, তো ফুল বেলপাতা এগুলো আনা হয়নি, এগুলো আবার আমাদের বাড়ির পাশে পাওয়া যায় না বলে আনতে পারিনি। আর ওগুলো পরে তখন তোমাদের দাদাভাইকে ফোন করে বললাম আনার জন্য, তখন ও সেই জিনিসগুলো নিয়ে আসলো, ফুল বেলপাতা, তারপরে ওই জল সিঙ্গারাটা পাওয়া হয়নি সেটা। আর এই দেখো যে ঘটের কলার জন্য নিয়ে এসেছে, নারায়ণের ঘটের জন্য, কিন্তু লক্ষ্মীর ঘটের জন্য আলাদা দেওয়া হবে। লক্ষ্মীর ঘটে আমরা কলা দিই না, আমাদের ডাব দেওয়া হয়। তো এবছর ডাবটাও পেলাম না বলে এখন কলাই দিতে হবে। আর নারায়ণকে আমরা আলাদাভাবে ঘট দিই, নারায়ণের ঘট আর লক্ষ্মীর ঘট কিন্তু আমরা একসাথে করি না।